নমস্কার বন্ধুরা, আশাস কুকুরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি সেদ্ধ আলু আর তার সাথে একটা ডিম দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করছি, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছু সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে। বানাতে একদম খুব কম সময় লাগবে, আর ঘরে যখন কোনো সবজি থাকবে না তখন কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবে, সবাই ভীষণ তৃপ্তি করে খাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। তার জন্য দেখো বন্ধুরা, এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি। আলুটা আগে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর আলুটা বড় সাইজেরই আছে তাই একটা নিয়েছি। আর তোমরা কিন্তু এর থেকেও বেশি আলু নিতে পারো। এবার আলুটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে দেখো ভেঙে নিচ্ছি আলুটা, একদম ম্যাশ করব না, একটু ভাঙা ভাঙা করে ভেঙে নিচ্ছি। বন্ধুরা, এই আলু দিয়ে আর একটা ডিম দিয়ে কিন্তু দারুণ রেসিপি হবে আজকে। ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, খুব সহজভাবে এই রেসিপিটা ভীষণ টেস্টিভাবে বানিয়ে দেখাচ্ছি। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর আলুগুলো দেখো এইরকম করে ভেঙে নিলাম, একটু গোটা গোটা করেই রেখেছি। এবার এটাকে সাইডে সরিয়ে এবার দেখো একটা ডিম নিয়েছি। এই একটা ডিম দিয়েই কিন্তু এই আলুর সাথে দারুণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তার জন্য এই ডিমটাকে এবার আগে ভেঙে নিচ্ছি। দেখো বাটিতে আমি ডিমটাকে আস্তে করে ভেঙে নিলাম যাতে ডিমের খোসাগুলো না পড়ে। এইবার দেখো এই একটা ডিম আর এই আলু দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। তাহলে চলো রেসিপিটা বানাই। এবার কি করে বানাচ্ছি দেখো। এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার অল্প সর্ষের তেল দিয়ে দেবো। একদম অল্প সর্ষের তেল দিলাম। তেলটা আগে ভালো করে গরম করে নেব। গ্যাসের হিটটা কিন্তু প্রথমেই হাই রেখেছি। হাই রেখে তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি খুন্তি দিয়ে দেখো এইভাবে চারিপাশে ছড়িয়ে দিলাম একটু। তারপরে গ্যাসের হিটটা কমিয়ে দিয়ে এই ডিমটা যেটা ভাঙলাম সেই ডিমটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নেব। অল্প একটু সামান্য ডিমে লবণ দিলাম, দিয়ে এটাকে একটু ভুজিয়া টাইপের বানাবো, তবে একদম গুঁড়ো গুঁড়ো করবো না, একটু বড় বড় যাতে টুকরো থাকে সেরকমভাবেই কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে। দেখো একটু পরে নাড়াচাড়া করছি যাতে পুরো ডিমটা গুঁড়ো না হয়ে যায়, তার জন্য একটু ছোট ছোট করে নিচ্ছি এভাবে ভেঙে। তারপরে ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা দেখো। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখো এইভাবে নাড়াচাড়া করে ডিমটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। আমি নাড়াচাড়া করে ডিমটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই একটা ডিমেই কিন্তু দারুণ রেসিপি তৈরি হয়ে যাবে বন্ধুরা। এটা রুটি, লুচি, পরোটা কিংবা গরম ভাত যার সাথেই খাবে অসাধারণ লাগে খেতে। ডিমটা ভাজা হয়ে গেছে দেখো। এইবার আমি তেল থেকে এইভাবে ডিমগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে দেখো এইভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে ডিমটাকে তুলে নিতে হবে। সমস্ত ডিম ভাজাটা তুলে নিয়েছি একটা প্লেটে। এবার ওর মধ্যে আরও 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। একদম অল্প তেলে আজকের রেসিপিটা তৈরি হয়ে যাবে, তাই একদম 1 চামচ তেল দিলাম। এবার তেলটা যে গরম হয়েছে আর একটু, তারপরে ওর মধ্যে দেখো 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটা পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজটা এইভাবে দিয়ে দিলাম হাত দিয়ে একটু ভেঙে স্লাইসগুলো। তারপরে এখানে 5-6টা রসুনের কোয়া ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেই রসুনের কোয়াটা দিয়ে দিলাম। আর 1/2 চামচ আদা গ্রেট করে নিয়েছিলাম, সেই আদাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে এগুলো আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি উপকরণ লাগবে না, একদম সিম্পল রান্না, কিন্তু টেস্ট হবে অসাধারণ। অনেক সময় কি হয়, ঘরে কোনো সবজি থাকে না, কি বানাবো ভেবে পায় না, তখন এইভাবে আলু আর একটা ডিম দিয়ে কিন্তু বানিয়ে দিতে পারো। ভীষণ ভালো লাগে খেতে, আর বানাতে একদম কম সময় লাগে, ঝটপটও হয়ে যায়। দেখো অল্প একটু নাড়াচাড়া করে পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব ভেজে নিলাম। তারপরে এই একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, টমেটোটা দিলাম। আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, যেটা দিলাম। আর একটু ঝাল লঙ্কারও গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্য নিজেদের মতো করে দেবে, কেমন কেমন সবাই ঝাল খাবে। আর 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই সময়তেই। এইবার নাড়াচাড়া করে সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। আর কিছু কোনো মশলা লাগবে না, একদম ঘরোয়া থাকা সামান্য কয়েকটা এইসব মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে। একদম খুব সহজ সরল রেসিপি, ভীষণ সিম্পল রেসিপি, কিন্তু টেস্ট হবে অসাধারণ। তোমরা যদি কেউ বানিয়ে খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল তোমাদের। আর যদি কেউ না বানিয়ে খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার বানিয়ে খাবে, দেখবে ভীষণ ভালো লাগবে খেতে। একটু নাড়াচাড়া করে বেশ টমেটোটাও
ভেজে নিলাম। এবার সেদ্ধ করে রাখাটা আলু যেগুলো ভেঙে ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে যেগুলো একটু বড় পিস আছে আরও একটু ভেঙে নিচ্ছি খুন্তির সাহায্যে, আর একটু ছোটো ছোটো করে নিচ্ছি। তারপরে এইভাবে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেছি, তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি, বেশি হিটে না, যেহেতু একদম তেল কম দিয়েছি তাই মিডিয়াম টু লোয়ের কাছে হিটে রেখেই কিন্তু নাড়াচাড়া করে আলু আর সব কিছুর সাথে একটু নাড়াচাড়া ভালো করে নিতে হবে। আর যেগুলো একটু বড় পিস আছে এইভাবে একটু ভেঙে দিতে হবে যাতে একটু ছোটো ছোটো পিস হয়। আর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম দেখো। তারপরে অল্প করে জল দিয়ে দেবো, খুব বেশি জল লাগবে না, যেহেতু এখানে মাখা মাখা এটা রান্না করব। আর আলুটা তো আগেই সেদ্ধ হয়ে আছে, তার জন্য বেশি টাইমও লাগবে না আর হতে, তাই আরও অল্প একটু সামান্য জল দিলাম। জল দিয়ে এইবার এর মধ্যে আমি যে ডিমগুলো ভেজে রাখলাম মানে ডিমটা, সেই ডিমের ভুজিয়াটা দিয়ে দেবো এবার মধ্যে। দেখো ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম। দিয়ে এবার ডিমের ভুজিয়ার সাথে আলুটা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এটা ঢাকা দিয়ে মিডিয়াম টু লোয়ে গ্যাসের হিটটা করে দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিট রেখে দিলে কিন্তু খুব সুন্দর রান্নাটা হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর এবার ফিরে আসলাম। দেখো এখানে কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। মাত্র 10 মিনিট লাগবে এই রেসিপিটা বানাতে, খুব সহজভাবে হয়ে গেল। আর শেষে অল্প সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, একদম অল্প সামান্য দিয়েছি, চামচটা কিন্তু খুবই ছোট, হাফ চামচও হবে না এটা, একদম অল্প একটু গরম মশলা লাগবে। গরম মশলাটা দেওয়ার পর সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার গ্যাসের হিটটা অফ করে দিলাম। এখানে কিন্তু আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা দেখতে পেলে কত সহজভাবে খুব সিম্পলভাবে একটা ডিম আর সেদ্ধ আলু দিয়েই কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে, ভীষণ টেস্টি হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এইভাবে বানিয়ে দিলে। আর ঘরে যেদিন কোনো সবজি থাকবে না সেদিনকে কিন্তু এইভাবে বানিয়ে দেবে, তাহলে দেখবে খুব সুন্দর কিন্তু খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর বন্ধুরা এখনকার হাইপ অপশান আছে, হাইপ অপশানেও কিন্তু তোমরা ক্লিক করে দিতে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম।